বন্ধুরা, আমি জানি না আমার সঙ্গে আপনারা একমত হবেন কিনা, তবে এইটাই বাস্তব। বামফ্রন্টের শক্তি বাড়ছে, বিশেষ করে সিপিআইএম এর শক্তি বাড়ছে। আর আমরা প্রমাণ পাচ্ছি। কিন্তু আমরা দেখেছি যে কটা আন্দোলন হয়েছে, যে কটা তৃণমূলের কীর্তি সামনে এসেছে, ওই যে কলা কীর্তি যেগুলো তৃণমূল দলের কিছু নেতারা করেছে, সেই কীর্তিগুলো যখন সামনে এসেছে, এই সামনে আনার কাজটা কিন্তু বামফ্রন্ট ভালো করেছে, বলতে গেলে সিপিআইএম ভালো করেছে। অনেকেই বলছে ওই দিন যদি মীনাক্ষী, ধ্রুবজ্যোতি, কলতানরা গাড়িটা না ধরতো, এত বড় সত্য সামনে আসতো না। এটাই বাস্তব। বাংলার মানুষের চোখ খুলিয়েছে কিন্তু এই সিপিআইএম। এটা কিন্তু অনেকেই এক কথায় স্বীকার করছে। একটা অংশের মানুষ যারা ভাবছিল বিজেপি বিকল্প, তারা কিন্তু ভাবা শুরু করে দিয়েছে বিজেপি কোনোদিনও পারবে না পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে সরানো। অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষের মাথায় হেডেক হয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। তারা চায় তৃণমূল কংগ্রেস যে কোনো উপায়ে সরকার থেকে সরে যাক। এর জন্যে কেউ বিজেপিকে চাইছে, এর জন্যে অনেকে বলছে বাম কংগ্রেস আইএসএফ একসঙ্গে, অনেকে বলছে না না না, শুধু বাম ফ্রন্টকে চাই, বাম ফ্রন্ট একালো। এই যে এখানে কিন্তু তৃণমূল একটা ভালো মাইলেজ পেয়ে যাচ্ছে। তার কারণটা কি জানেন? কারণ এই যে এতগুলো দল রয়েছে, আর ভোটার্সও ভাগ হয়ে যাচ্ছে। আর ভোটার্স যখন ভাগ হয়ে যাচ্ছে, তৃণমূলের তো সুবিধা হবেই। দেখুন, সুকৌশল বলুন বা যে কোনো কারণেই বলুন, বামফ্রন্ট জামানায় যেখানে 35টা আরএসএস এর স্কুল ছিল, সেখানে তৃণমূলের জামানায় 4,500-এর বেশি স্কুল হয়েছে আরএসএস। তো এখান থেকে একটা সহজ অঙ্ক করলেই বোঝা যায় আরএসএস বা বিজেপিকে জায়গা করে দিয়েছে তৃণমূল সরকার। তৃণমূল সরকার ভালো মতোই জানতো তৃণমূল সরকার 2011-তে ক্ষমতায় এসেছে, 3 বছরের মধ্যে বিজেপিকে একটা জায়গা বানিয়ে দিয়েছে। যদি ওই সময় বিজেপিকে জায়গা বানিয়ে না দিত, অবশ্য বামফ্রন্টেরও কোথাও না কোথাও ভুল রয়েছে, তাহলে কিন্তু তৃণমূল এতদিন ক্ষমতায় থাকতো না। মানুষের মধ্যে একটা বিশ্বাস জন্মে দিয়েছিল বামফ্রন্ট আর পারবে না, কারণ একটা মিডিয়া প্রচার করেছিল বামফ্রন্টের বিরুদ্ধে। তৃণমূল বারবার প্রচার করেছে বামফ্রন্টের বিরুদ্ধে, এখনো প্রচার করছে এই শূন্য বামকে নিয়ে। এবং বিজেপি আপনারা দেখেছেন, একটা অংশের মানুষ ভাবা শুরু করে দিয়েছে বিজেপি পারবে, বিজেপি পারবে, বিজেপি পারবে। জয় শ্রীরাম স্লোগান পশ্চিমবঙ্গে আগে শোনা যেত না, এখন শোনা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু। কিন্তু এটা কিন্তু আসলে একটা কৌশল ছিল, যাতে তৃণমূল ক্ষমতায় থাকতে পারে। কারণ 70% ভোট নিয়ে বিজেপিকে লড়তে হবে, এবং মুসলিম ভোটটা যেন বেশিরভাগটাই তৃণমূলের দিকেই যায়। আর সেইটাই হচ্ছে। আর যতদিন মুসলিম ভোট তৃণমূল পাবে, ততদিন তৃণমূল ক্ষমতায় থাকবে। আলটিমেটলি যেই বিষয়ে আলোচনা করছিলাম, বামফ্রন্টের কিন্তু উত্থান হচ্ছে, বিশেষ করে সিপিআইএম এর উত্থান হচ্ছে। এক ঝাঁক তরুণ তরুণী সিপিআইএম এ রয়েছে। এই যে মীনাক্ষী, ধ্রুব, কলতান থেকে শুরু করে, সায়ন থেকে শুরু করে, আপনারা জানেন সৃজন ভট্টাচার্য, প্রতিকুর রহমান, অনেক রয়েছে এক ঝাঁক তরুণ তরুণ। এই এক ঝাঁক তরুণ তরুণী নতুন করে স্বপ্ন দেখাচ্ছে। আজকের দেখুন, কলকাতা ছাড়িয়ে গ্রামগঞ্জে ঢুকিয়ে পড়ছে মীনাক্ষী মুখার্জি। এই মীনাক্ষী মুখার্জির জনপ্রিয়তা এতটাই বেড়ে গিয়েছে, এই মীনাক্ষী মুখার্জিকে দেখে অনেকেই যারা বিজেপিতে গিয়েছিল, তারা কিন্তু বাম ফ্রন্টে ফেরা শুরু করছে, সিপিআইএমে ফেরা শুরু করছে। অনেকেই মনে করছে না, বিজেপি পারবে না, যদি তৃণমূলকে কেউ হারাতে পারে তাহলে সিপিআইএম পারবে। কারণ তারা মীনাক্ষীকে ঘিরে স্বপ্ন দেখা শুরু করেছে। আপনারা বলতে পারেন তাহলে 2024 লোকসভা নির্বাচনে বামেরা কেন শূন্য গেল, সিপিআইএম কেন শূন্য গেল? এটা অবশ্যই সিপিআইএম শূন্য গিয়েছে, ভোট পার্সেন্টেজ বাড়েনি সেইভাবে। কিন্তু আপনারা যদি আপাত দৃষ্টিতে দেখেন, একটা অংশের মানুষ কিন্তু বামফ্রন্টকে চাইছে। একটা অংশের মানুষ কিন্তু চাইছে বামফ্রন্ট ক্ষমতায় ফিরুক। তাদের মনে কিন্তু দাগ কেটেছিল, এটা লোকসভার আগেও দাগ কেটেছিল। কিন্তু কোনো একটা কারণে, ওই যে ভোট পোলারাইজেশন বলুন বা যাই বলুন, এগুলো আমার মনে হয় অবশ্যই তাই। কারণ একটা শ্রেণীর মানুষ কিন্তু
এই বিজেপি যাতে পশ্চিমবঙ্গে বেশি আসন পেতে না পারে, যার ফলে যেই দল শক্তিশালী সেই দলকে ভোট দিয়েছে, তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। সংখ্যালঘু একটা ফ্যাক্টর। দেখুন, বামেরা যে ঘুরে দাঁড়াচ্ছে এটা হয়তো অস্বীকার অনেকে করতেই পারে, কিন্তু আপনারা যদি একটু আপাত দৃষ্টিতে দেখেন, এই বামফ্রন্ট সর্বঘাটের কাঠালি কলা। তার কারণ এই তৃণমূলের যাবতীয় যা দুর্নীতি কেলেঙ্কারি এই বামফ্রন্টই সামনে এনেছে বা সিপিআইএমই সামনে এনেছে, এটা অস্বীকার করার জায়গা নেই। আর যদি ঘেঁটে ঘ করতে জানে সেটা বিজেপি ভালোই জানে। আমরা সন্দেশখালির মতো জায়গায় বিভিন্ন জায়গায় দেখেছি ঘেঁটে ঘ করে দেওয়ার জন্য বিজেপি একটা ভূমিকা পালন করেছে। এই যে তিলোত্তমার মৃত্যুকে ঘিরে বিজেপি কিন্তু এখানেও কিন্তু ঘেঁটে ঘ করে দিতে চেয়েছিল, কিন্তু কোথাও না কোথাও আপনারা জানেন সেটা হয়তো পারিনি, যার ফলে হয়তো বিজেপি আন্দোলনও থামিয়ে দিয়েছে। তিলোত্তমার মৃত্যুর দাবিতে যে আন্দোলন করছিল সেই আন্দোলন থামিয়ে দিয়েছে। বুজুং বাজুং মন্তব্য করেছে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অনেকেই। মানুষ হয়তো বুঝতে শুরু করে দিয়েছে, একটা শ্রেণীর মানুষ বুঝেছে না এই বিজেপি পারবে না, পশ্চিমবঙ্গে থেকে যদি তৃণমূলকে কেউ সরাতে পারে তাহলে বামফ্রন্ট পারবে। তাই একটা অংশের মানুষ বলছে আগামী দিনে বামফ্রন্ট একাই লড়ুক, ভরসা করছে। আর একটা কথা বলি, এই যে একটা ভোট পার্সেন্টেজ রয়েছে তারা কিন্তু কংগ্রেসের সঙ্গে জোটটাও মেনে নিতে পারছে না। তারা সবসময় চায় বামফ্রন্ট একা লড়ুক, আর বামফ্রন্ট যখনই কংগ্রেসের সঙ্গে জোট করছে তখনই কিন্তু ভোটটা বামফ্রন্টের দিকে আসছে না। আপনারা যদি উদাহরণ হিসাবে দেখেন, বনগাঁ লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী ছিল, সেখানে 4,500 ভোট পেয়েছে। উপনির্বাচন হলো আপনারা জানেন বাগদাতে, সেখানে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী ছিল, 9,500-এর ওপরে ভোট পেয়েছে, এবং কংগ্রেসেরও প্রার্থী ছিল, 1200 মতো ভোট পেয়েছে। ডিফারেন্সটা বুঝতে পারছেন? কোথায় 1200 না 800 মতো ভোট পেয়েছে, কোথায় 9,500। আর লোকসভাতে সেখানে কংগ্রেসের প্রার্থী ছিল, বামফ্রন্ট সাপোর্ট করেছিল, মাত্র 4,500 ভোট পেয়েছে। এখান থেকে একটা ফ্যাক্টর বুঝতে পারছেন, একটা বেশিরভাগ অংশের মানুষ চাইছে না যে কংগ্রেসের সঙ্গে হাত ধরুক, আর কংগ্রেসের সঙ্গে হাত ধরার জন্যেই এই দলটাকে অনেকে ভোট দিচ্ছে না। তবে এই দলটা যদি একা লড়ে তখন বোঝা যাবে যে এই দলটার সাপোর্টে কতটা রয়েছে। তবে বামফ্রন্ট যে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে এবং ভালোই শক্তি অর্জন করছে সেটা নিঃসন্দেহে বলা চলে। আপনারা যদি দেখেন ইদানিংকালে বামেরা যে বন্ধ পার্টি অফিস ওপেন করিয়েছে, বামেদের শক্তি বৃদ্ধি করিয়েছে। আপনারা দেখেছেন যুবরা জেগে উঠেছে, এসএফআই জেগে উঠেছে। এই যে বিভিন্ন ইস্যুগুলো কেন্দ্র করে বামেরা কিভাবে আন্দোলন শুরু করেছে, মানুষের মধ্যে যে বিশ্বাস হারিয়ে গেছিল বামফ্রন্টের প্রতি, সেই বিশ্বাস আবার পুনরায় জেগে উঠেছে। এই যে মানুষের যে বিশ্বাস পুনরায় জেগে উঠেছে, বামেরাই পারে সেই বিশ্বাসটা কায়েম রাখতে। আগামী দিনে বামেরা কি পদক্ষেপ নেয় সেটা কিন্তু বড় ফ্যাক্টর কাজ করবে 2026-এ। একটা শ্রেণীর মানুষ কিন্তু সবসময় চাইছে বামফ্রন্ট একা লড়ুক। তবে কি বলুন তো, তৃণমূল সরকারকেও হারাতে চাইছে। আর মানুষের মধ্যে যদি এটা ঢোকাতে পারে কেন কংগ্রেসের সঙ্গে হাত ধরছে, এই জিনিসটা বোঝানোর একটু অভাব রয়েছে আমি বোধ করি বামেদের। মানুষকে বোঝাতে পারছে না, বা কংগ্রেসেরও বোঝাতে পারছে না। কংগ্রেসের সমর্থককে বোঝাতে পারছে না, বামফ্রন্টের সমর্থককে বোঝাতে পারছে না। এই না বোঝাতে পারার কারণেই এই ভোটটা কিন্তু কোথাও বিজেপির দিকে শিফট করছে বা কোথাও তৃণমূলের দিকে শিফট করছে। যদি বোঝাতে পারে তাহলে একটা ভালো রেজাল্ট হতে পারে, যদি বোঝাতে না পারে তাহলে বামফ্রন্ট যদি একা লড়ে আগামী দিনে, আমি মনে করি বামফ্রন্ট ভালো ফল করবে। এবং অনেকে হয়তো বলবে 2026-এও জিরো যাবে, তাদের অভিমত। কিন্তু আমারও ব্যক্তিগত অভিমত থাকতে পারে, যে আন্দোলন দেখতে পাচ্ছি বামেরা জিরো যাবে না 2026-এ, যথেষ্ট ভালো ফল করবে আমি আশাবাদী। এবারে দেখুন, রাজনীতি একটা সম্ভাবনাময় শিল্প। বামফ্রন্ট সরকার গড়লেও গড়তে পারে, ইতিহাস নতুন করে সৃষ্টি হয়, আর হতেই পারে বামফ্রন্ট আবার নতুন করে ইতিহাস সৃষ্টি করে দিতে পারে। আপনারা কি মনে করেন কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।